মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন। মায়ের নাম গুহ্য কালী। গুহ্য অর্থাৎ যা একান্ত গোপনীয়। অন্যান্য কালী মূর্তির মতন মায়ের পায়ের তলায় মহাদেবের মূর্তি নেই। মা এখানে সাপের কুণ্ডলির ওপর যোগাসনে বসে আছেন। মায়ের মাথায় রয়েছে হাজারটি সাপের ফনার মুকুট। মা এখানে দ্বিভুজা, আর মায়ের হাতে কোনো অস্ত্র নেই। বলা হয়ে থাকে যে এই মূর্তিটি খুবই প্রাচীন। মগধ রাজা জরাসন্ধ এই মূর্তিটিকে গোপনে পাতালে প্রতিষ্ঠা করে পুজো করতেন। মগধের রাজা জরাসন্ধের মৃত্যুর পর মূর্তিটি পাতালেই থেকে যায়। আজ থেকে 250 বছর আগে রানী অহল্যাবাই স্বপ্নে একটি শিবলিঙ্গের দর্শন পান এবং তিনি সেই শিবলিঙ্গের সন্ধানে বিভিন্ন স্থানে খনন কার্য চালান। তখনই তিনি আচমকাই এই গুহ্য কালীর মূর্তিটি পান এবং তিনি মূর্তিটি কাশীর রাজা চৈত সিংকে দান করেন। কাশীর রাজা চৈত সিং মূর্তিটি পুজো শুরু করেন। তবে সেই সময় কাশীতে থাকা ওয়ারেন হেস্টিংস এর নজরে পড়ে যায় মূর্তিটি। তিনি পরিকল্পনা করেন মূর্তিটি ইংল্যান্ডে পাঠিয়ে দেবার। ব্যাপারটা জানতে পেরে রাজা চৈত সিং মূর্তিটি গঙ্গাবক্ষে লুকিয়ে রেখে রটিয়ে দেন যে মূর্তিটি চুরি গেছে। এই সময় কথিত আছে যে মহারাজা নন্দকুমার স্বপ্নে মায়ের দেখা পেয়ে কাশীতে এসে রাজা চৈত সিং এর সঙ্গে দেখা করেন এবং সব কথা খুলে বলেন। চৈত সিং সানন্দে সেই মূর্তিটি তাকে দান করেন। মহারাজা নন্দকুমার জলপথে আজকের ব্রাহ্মণী নদীতে সেই মূর্তিটি নিয়ে আসেন এবং এখানে মন্দির করে মূর্তিটি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন। মন্দিরটি অষ্টকোণাকৃতি হবার পেছনেও একটা কারণ আছে। সাধককে যখন সাধনা করতে হয় তখন তাকে অষ্টাঙ্গিন যোগ করতে হয়, তাই এই অষ্টকোণাকৃতি মন্দির। আর একটি জনশ্রুতি হলো মহারাজা নন্দকুমার একবার ব্রাহ্মণী নদী দিয়ে যাওয়ার সময় জলদস্যুর সম্মুখীন হন। জলদস্যুরা সম্মুখ সমরে পরাজিত হয়ে একটি নৌকো ফেলে চলে যায়। সেই নৌকাতেই নাকি এই মূর্তিটি ছিল এবং তখনই তিনি মন্দির নির্মাণ করে মূর্তিটি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলেন। বন্ধুরা, আকালিপুরের এই গুহ্য কালীমাতার মন্দির এবং গুহ্য কালীমাতার মূর্তি নিয়ে অনেক গল্প আপনাদের শোনালাম। জানি না কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, পর্দায় এবার মন্দিরের সামনের চত্বরটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আর একটা অনুরোধ, আমার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।